আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো স্মার্ট হোস্ট বিডিকে নিয়ে। স্মার্ট হোস্ট বিডির দুইটি সার্ভিস নিয়ে আজকে আমি কথা বলবো। একটা হচ্ছে লোকাল ভিপিএস বা আরডিপি, আর দ্বিতীয়টি হচ্ছে রেসিডেন্সিয়াল ভিপিএস। তো যারা বিভিন্ন ধরনের কাজের জন্য ভিপিএস খুঁজতেছেন, তারা স্মার্ট হোস্ট বিডি থেকে ভিপিএস বা আরডিপি নিতে পারেন। এখানে পেমেন্ট সিস্টেম অনেক সহজ। আহ, পৃথিবীর প্রায় সকল দেশ থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো এখান থেকে যদি আপনারা গুগলে এসে সার্চ করেন smarthostbd.com, তাহলে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। আর আপনাদের সুবিধাতে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে smarthostbd.com এর ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। তো প্রথমত স্মার্ট হোস্ট বিডিতে এসে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে কিভাবে আপনি ভিপিএস অর্ডার করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন, আমি সম্পূর্ণ আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো স্মার্ট হোস্ট বিডিতে আসার পরে আপনারা প্রথমত এখান থেকে পেমেন্ট সিস্টেম দেখে নিতে পারেন। যে এখানে কোম্পানিতে ক্লিক করে এখানে পেমেন্ট মেথড নামের একটি অপশন আছে। এই অপশন থেকে আপনি পেমেন্ট সিস্টেমগুলো দেখে নিতে পারবেন। তো এখান থেকে দেখে নিলেই আপনার যদি মনে কোনো সন্দেহ থাকে, সেই সন্দেহগুলো দূর হয়ে যাবে। কেননা এখান থেকে আপনি পৃথিবীর সকল দেশ থেকে পেমেন্ট করতে পারবেন। তো এখন ভিডিওর মেইন টপিক্সে আসি, যে স্মার্ট হোস্ট বিডির দুইটি সার্ভিস, একটা হচ্ছে লোকাল ভিপিএস আর একটা হচ্ছে রেসিডেন্সিয়াল ভিপিএস। কেউ কেউ এটাকে ভিপিএস বলে, আবার কেউ কেউ আরডিভি বলে। তো দুইটাই একই জিনিস, প্রায় একই জিনিস। তো যে কোনো একটি বললেই হবে। তো স্মার্ট হোস্ট বিডির এই লোকাল ভিপিএস নেওয়ার জন্য, লোকাল ভিপিএস মানে যেগুলা ডাটা সেন্টার আইপি, ওই আইপিগুলো নেওয়ার জন্য, ওই আইপি সিস্টেম ভিপিএসগুলো নেওয়ার জন্য আমরা স্মার্ট হোস্ট বিডির মেনু বার থেকে সার্ভার অপশনে আসবো। এখানে দেখুন সার্ভার অপশন আছে। সার্ভার অপশন থেকে এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, যেমন উইন্ডোজ ভিপিএস, পেপাল ভিপিএস, ফরেক্স ভিপিএস, জিপিইউ ভিপিএস, অ্যামাজন যেমন রোটেটিং আরডিপি, অ্যান্ড্রয়েড ইমুলেটর, উইন্ডোজ 11 আরডিপি, লোকাল ভিপিএস উইথ উইন্ডোজ 11, তারপরে প্রিমিয়াম ক্লাউড, স্ট্রিমিং ভিপিএস বা আরডিপি, বোটিং আরডিপি। তো এখন আমি এখানে সার্ভিসগুলো নিয়ে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যেমন উইন্ডোজ ভিপিএস, এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এই ভিপিএসটিতে, তাই এই প্যাকেজটির নাম দেওয়া হয়েছে উইন্ডোজ ভিপিএস। তারপরে হলো পেপাল ভিপিএস। তো পেপাল ভিপিএস এর মূল উদ্দেশ্য হলো, আপনারা যারা পেপাল অ্যাকাউন্ট ব্যবহার করেন, যেমন বাংলাদেশ থেকে যারা পেপাল অ্যাকাউন্ট ব্যবহার করে, তারা কিন্তু বাংলাদেশি অ্যান্ড্রয়েড ফোনে বা কম্পিউটার থেকে বাংলাদেশি আইপি থেকে কিন্তু পেপাল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। তো তাদের সুবিধার্থে তারা কিভাবে সিকিউরভাবে পেপাল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে, এই চিন্তা করে তাদের জন্য এই প্যাকেজটি তৈরি করা হয়েছে। তো যারা পেপাল অ্যাকাউন্ট ব্যবহার করেন, সিকিউরভাবে ব্যবহার করতে চাচ্ছেন, তারা এই পেপাল ভিপিএসটি নিয়ে আপনারা পেপাল অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন। তো এক্ষেত্রে আপনার পেপাল অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তারপরে ফরেক্স ভিপিএস, যারা ফরেক্স ট্রেডিং কাজের জন্য যারা ভিপিএস নিতে চাচ্ছেন বা প্রক্সি নিতে চাচ্ছেন, তাদের জন্য এটাই বেস্ট হবে ফরেক্স কাজের জন্য ভিপিএস নেওয়া। জিপিইউ সার্ভার যেমন অ্যামাজন। তারপরে এখানে হচ্ছে রোটেটিং আরডিপি, যেমন বিভিন্ন ধরনের কাজে রোটেটিং আইপির প্রয়োজন হয় প্রক্সির। আমি বেশিরভাগ সময় দেখেছি অনেকেই রোটেটিং প্রক্সি দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে। তো এক্ষেত্রে প্রক্সি দিয়ে যখন কাজ করবেন অনেক ধরনের সমস্যা হয়। তো এই কথা চিন্তা মানে আপনাদের সুবিধার্থে স্মার্ট হোস্ট বিডি রোটেটিং আরডিপি লঞ্চ করেছে। এই রোটেটিং আরডিপি আপনারা নিতে পারেন। তো রোটেটিং প্রক্সিতে আপনারা যে ধরনের সুবিধা পান, তার থেকে অনেক উন্নত সুবিধা এখানে পাবেন। আপনার কাজে কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড ইমুলেটর ভিপিএস। যারা অ্যান্ড্রয়েড মানে আপনার পিসিতে অ্যান্ড্রয়েড ইমুলেটর দরকার হয় তাদের জন্য এই ভিপিএসটি অনেক বেটার। তো যারা অ্যান্ড্রয়েড ইমুলেটর ব্যবহার করতে চান, তারা অ্যান্ড্রয়েড ইমুলেটর ভিপিএসটি নিতে পারেন। তারপর হচ্ছে লোকাল ভিপিএস উইথ উইন্ডোজ 11। যাদের উইন্ডোজ 11 প্রয়োজন হবে, তারা এখান থেকে লোকাল ভিপিএস নিতে পারবেন। তারপরে ক্লাউড ভিপিএস, স্ট্রিমিং ভিপিএস। যারা এখানে স্ট্রিমিং ভিপিএস নিয়ে এখন আমি কথা বলি, যারা মনে করো বিভিন্ন ধরনের ফেসবুক পেজ, আবার বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল যাদের রয়েছে, ওই চ্যানেলগুলোতে যারা গেম স্ট্রিমিং করেন, আরও বিভিন্ন ধরনের স্ট্রিমিং করেন,
তারা এই স্ট্রিমিং ভিপিএস বা আরডিপি এই ভিপিএসটি নিয়ে খুব সহজেই কাজ করতে পারবে। এগুলোতে নেট স্পিড অনেক ভালো থাকে, আপনি কম্পিউটারে সাধারণ কম্পিউটারে যেভাবে কাজ করবেন তার থেকে অনেক ভালো হবে। তারপরে হচ্ছে বোটিং ভিপিএস বা আরডিপি। এখন এখানে একটি বোটিং ভিপিএস নিয়ে অনেকজনের অনেক মন্তব্য রয়েছে। যেমন বোটিং ভিপিএস, আপনারা নর্মাল ভিপিএস নিয়ে কিন্তু অনেকেই ভিপিএসের মধ্যে বিভিন্ন ধরনের রোবট বা টুলস ব্যবহার করতে চান। সেই টুলসগুলো কিন্তু সকল ভিপিএসে আপনি ব্যবহার করতে পারবেন না। যেমন ভিপিএসের একটা নিয়ম আছে, যেমন কিছু কিছু ভিপিএসে আপনি ইমুলেটর ব্যবহার করতে পারবেন, আবার কিছু কিছুতে পারবেন না। সেমভাবে নর্মাল ভিপিএসে আপনি কিন্তু বোটিং মানে রোবট চালাতে পারবেন না, বিভিন্ন ধরনের টুলস চালাতে পারবেন না। যেমন অনেকেরই অনেক ধরনের টুলস চালানোর জন্য ভিপিএস বা আরডিপি কিনে থাকে। তো যারা এই সমস্ত টুলস চালানোর জন্য আরডিপি কিনতে চাচ্ছেন, তারা এখান থেকে বোটিং ভিপিএস নামের যে আরডিপি প্যাকেজটি রয়েছে, এই প্যাকেজটি আপনারা নিতে পারেন। এই প্যাকেজটি নিলে আপনি যত ধরনের টুলস বা রোবট সিস্টেম অ্যাপস আছে না কেন, এই ভিপিএস এর মধ্যে আপনি চালাতে পারবেন। তো এগুলো হচ্ছে লোকাল ভিপিএস, মানে লোকাল ভিপিএস এর প্যাকেজ। তো এখন আপনাদের যদি বিভিন্ন লোকেশনে লাগে, যেমন কারো লাগে কানাডা, কারো লাগে ইউএসএ, তো এখান থেকে আপনারা অর্ডার করার সময় আপনার লোকেশন আপনি সিলেক্ট করে অর্ডার করতে পারবেন। তো এখন আমি কথা বলি রেসিডেন্সিয়াল ভিপিএস নিয়ে। তো যারা বিভিন্ন ধরনের কাজে রেসিডেন্সিয়াল ভিপিএস ব্যবহার করেন, যেমন ব্যাংকের কাজে, সার্ভে কাজে, আরও বিভিন্ন ধরনের কাজে রেসিডেন্সিয়াল ভিপিএস ব্যবহার করে থাকেন, তো তাদের জন্য এই রেসিডেন্সিয়াল ভিপিএসগুলো অনেক ভালো হবে। যেমন ইউএসএ রেসিডেন্সিয়াল ভিপিএস ফর সার্ভে, এই ভিপিএসটি দিয়ে আপনি কিন্তু খুব সুন্দরভাবে সার্ভে করতে পারবেন এবং আপনার প্রতিটি সার্ভে ম্যাচিং হবে। তারপর হচ্ছে ইউকে রেসিডেন্সিয়াল ভিপিএস, সিঙ্গাপুর রেসিডেন্সিয়াল ভিপিএস, কানাডা রেসিডেন্সিয়াল ভিপিএস, জার্মানি রেসিডেন্সিয়াল ভিপিএস, তারপর লিনাক্স রেসিডেন্সিয়াল ভিপিএস। তো যাদের মনে করো লিনাক্স অপারেটিং সিস্টেমের রেসিডেন্সিয়াল ভিপিএস বা আরডিপি প্রয়োজন হয়, তারা এখান থেকে লিনাক্স রেসিডেন্সিয়াল ভিপিএস এই সার্ভিসটি অর্ডার করতে পারে। আবার এখানে রয়েছে রেসিডেন্সিয়াল ভিপিএস উইথ উইন্ডোজ 11। তো যাদের উইন্ডোজ 11-এর রেসিডেন্সিয়াল ভিপিএস প্রয়োজন হবে, তারা স্মার্টহোস্ট বিডি থেকে রেসিডেন্সিয়াল ভিপিএস উইথ উইন্ডোজ 11 এই প্যাকেজটি অর্ডার করতে পারে। তো এখান থেকে আরও বিভিন্ন ধরনের লোকেশন রয়েছে, অনেকগুলো প্যাকেজ রয়েছে। যাদের অন্য অন্য লোকেশনে লাগবে, তারা এখান থেকে মোর অ্যাভেলেবেল লোকেশন রেসিডেন্সিয়াল ভিপিএস এখান থেকে ক্লিক করলে আপনারা অনেকগুলো লোকেশন দেখতে পারবেন। যেমন এখানে দেখুন ইউএসএ, ইউকে, সিঙ্গাপুর, নেদারল্যান্ড, এখানে অসংখ্য লোকেশন দেখতে পারবেন। এই লোকেশনের ভিপিএসগুলো এই মুহূর্তে স্মার্টহোস্ট বিডিতে রয়েছে। তো এখান থেকে আপনার যদি কাঙ্ক্ষিত লোকেশন আপনি যদি পান, তাহলে আপনি সার্ভিসটি অর্ডার করতে পারেন। তো এখন আমি ইউএসএ রেসিডেন্সিয়াল ভিপিএস ফর সার্ভে এটা নিয়ে একটু হালকা পাতলা কথা বলবো। যেমন ইউএসএ রেসিডেন্সিয়াল ভিপিএস ফর সার্ভে, এখান থেকে ক্লিক করলে আমাদের ইউএসএ রেসিডেন্সিয়াল ভিপিএসের সার্ভে যে পেজটি রয়েছে এই পেজে নিয়ে আসবে। তো এই পেজে নিয়ে আসার পরে সর্বপ্রথম আমি যে রেসিডেন্সিয়াল স্টুডেন্ট প্যাকেজটি দেখতে পারবো। তো অনেকেই না বুঝে এই সার্ভিসটি নিয়ে থাকেন। রেসিডেন্সিয়াল স্টুডেন্ট প্যাকেজটি স্মার্টহোস্ট বিডি তৈরি করেছে একমাত্র যারা সার্ভে কাজ শিখে তাদের জন্য। কারণ সার্ভে কাজ শেখার সময় আপনাদের মনে করো ব্যয়বহুলভাবে ভিপিএস কিনে সার্ভে কাজ শিখে কিন্তু অনেক লজ্জায়। তো আপনাদের কথা চিন্তা করে স্মার্টহোস্ট বিডি রেসিডেন্সিয়াল স্টুডেন্ট প্যাকেজটি তৈরি করেছে। এখান থেকে আপনি খুব মানে $25 আপনি একটি ভিপিএস নিয়ে, রেসিডেন্সিয়াল ভিপিএস নিয়ে আপনি সার্ভে কাজ শিখতে পারবেন। এটা দিয়ে আপনি প্রফেশনাল লেভেলে সার্ভে কাজ করতে পারবেন না। তারপরে এখানে কনফিগারেশন দেওয়া আছে, এগুলো আপনি অর্ডার করার সময় ভালোভাবে পড়ে নেবেন। তারপরে এখানে প্রোমো কোড দেওয়া আছে, যেমন 12% ডিসকাউন্ট রয়েছে এই প্যাকেজটিতে। আপনি যখন অর্ডার করবেন তখন এই প্রোমো কোডটি অ্যাপ্লাই করলে আপনি 12% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তারপরে হচ্ছে রেসিডেন্সিয়াল বেসিক, এটাতেও 12% প্রোমো কোড রয়েছে। এই প্যাকেজগুলো দিয়ে একমাত্র রেসিডেন্সিয়াল স্টুডেন্ট যে প্যাকেজটি রয়েছে, এই প্যাকেজটি দিয়ে আপনি প্রফেশনাল লেভেলের সার্ভে কাজ করতে পারবেন না। আর তাছাড়া বাকি যে প্যাকেজগুলো রয়েছে এগুলো দিয়ে আপনারা প্রফেশনাল লেভেলের সার্ভে কাজ করতে পারবেন। এখন রেসিডেন্সিয়াল ভিপিএস এর
মধ্যে পার্থক্য হচ্ছে দুইটি, একটা হচ্ছে ফ্রেশ ভিপিএস আর একটি হচ্ছে ব্যবহৃত ভিপিএস। তো এখন ফ্রেশ ভিপিএস যারা নিতে চান তারা একদম নিচের দিকে চলে আসবেন। উপরের দিকে যে নয়টি 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 প্যাকেজ রয়েছে, এই 9টি প্যাকেজ হলো ব্যবহৃত ভিপিএস, আর নিচের দিকে যে 3টি প্যাকেজ রয়েছে এই 3টি প্যাকেজ হচ্ছে একদম ফ্রেশ ভিপিএস। তো যাদের ফ্রেশ ভিপিএস প্রয়োজন হবে তারা এখান থেকে ফ্রেশ ভিপিএস অর্ডার করতে পারেন, আর যাদের ব্যবহৃত ভিপিএস প্রয়োজন হবে তারা এখান থেকে ব্যবহৃত ভিপিএস অর্ডার করতে পারেন। তো এখান থেকে দেখুন রেসিডেন্সিয়াল বেসিক এই প্যাকেজগুলো কিন্তু যে রেসিডেন্সিয়াল বেসিক থেকে শুরু করে রেসিডেন্সিয়াল বিজনেস এই প্যাকেজগুলো কিন্তু ব্যবহৃত ভিপিএস। আর নিচের দিকে দেখুন যেমন ফ্রেশ ভিপিএস এর গায়ে ফ্রেশ লোগো দেওয়া আছে, এগুলো হচ্ছে ফ্রেশ ভিপিএস। তো এখন আপনাদের কমপ্লেন হতে পারে প্রাইসের বিষয়। তো একটা ব্যবহৃত ভিপিএস এর দামের থেকে ফ্রেশ ভিপিএস এর দাম অবশ্যই দ্বিগুণ হবে, এটা স্বাভাবিক। তো এখান থেকে আপনারা অর্ডার করবেন কিভাবে? অর্ডার করার জন্য আপনারা এখানে অর্ডার নাও বাটনে ক্লিক করতে পারেন। যেমন রেসিডেন্সিয়াল বেসিক যে প্যাকেজটি আছে এই প্যাকেজটি আমি অর্ডার করতে চাচ্ছি, রেসিডেন্সিয়াল প্যাকেজটি। তো এখান থেকে আমি অর্ডার নাও বাটনে ক্লিক করব। অর্ডার নাও বাটনে ক্লিক করার পরে এখানে আপনার প্যাকেজ নেম দেখাচ্ছে, এখানে আপনার আইএসপি, আপনি কোন আইএসপি নিতে যাচ্ছেন। এখানে আমি AT&T আইএসপি থেকে নিতে চাচ্ছি। তারপরে এখান থেকে আইপি সিরিজ আপনি এখান থেকে আপনার পছন্দ মতো দিতে পারেন। তো আমি আইপি সিরিজ দিলাম। তারপরে এখান থেকে আপনি কত মাসের জন্য নিতে চাচ্ছেন, 1 মাস, 1 মাস, 3 মাস, 6 মাস, তো আপনার যেটি প্রয়োজন হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি 1 মাসের জন্য নিতে চাচ্ছি, 1 মাসের জন্য অর্ডার করব। তারপরে আমি অর্ডার নাও বাটনে ক্লিক করব। অর্ডার নাও বাটনে ক্লিক করলে আমার অর্ডার করার জন্য নেক্সট পেজে নিয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি প্রোমো কোড অ্যাপ্লাইয়ের অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি যদি প্রোমো কোড অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু অটোমেটিক এখানে যে আপনার প্রোমো কোডের আন্ডারে যে ডিসকাউন্টটা থাকবে ওই ডিসকাউন্টটা এই প্যাকেজের সাথে যুক্ত হয়ে যাবে। এখান থেকে আপনি প্রোমো কোড অ্যাপ্লাই করলে অটোমেটিক ডিসকাউন্ট আপনার প্যাকেজের সাথে যুক্ত হয়ে যাবে। তারপরে আপনি এখান থেকে চেক আউট করবেন। চেক আউট মানে পেমেন্ট করবেন। তো এখানে পেমেন্ট করার আগে আপনাকে অবশ্যই স্মার্ট হোস্ট বিডিতে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন, আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে অলরেডি রেজিস্টার এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন করে নেবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে তাই আর আমি এখানে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করলাম না। তারপরে এখানে ইমেল পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, যেমন বিকাশ, নগদ, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এগুলো ভালোভাবে পড়ে নেবেন। নেওয়ার পরে এখানে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন বাটন দেখবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন বাটনটি এখানে আপনি লেখাগুলো ভালোভাবে নিজ দায়িত্বে ভালোভাবে পড়ে তারপর এখান থেকে টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে এখান থেকে লগ ইন করে নেবেন। তো অ্যাকাউন্ট লগ ইন হওয়ার পরে এখানে আপনি অর্ডারটি কমপ্লিট অর্ডারে ক্লিক করলে আপনার অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো অর্ডারটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখান থেকে একটি পেজ দেখতে পারবেন। এই পেজের মাধ্যমে আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন। তো এখান থেকে দেখুন বিকাশ, নগদ, রকেট, উপায়, সেলফিন, ট্যাপ, ওকে ওয়ালেট, আইপে, তারপর ব্যাংক ট্রান্সফার। তো আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক করে দিয়ে আপনি পেমেন্ট কমপ্লিট করবেন। তো আশা করি সবাই পেমেন্ট করতে পারবেন এবং সুন্দরভাবে এখান থেকে সার্ভিস নিতে পারবেন। তো পেমেন্ট কমপ্লিট হওয়ার অল্প কিছু সময়ের মধ্যে আপনি যখন সার্ভিসটি অর্ডার করবেন ওখানে ডেলিভারি টাইম দেওয়া থাকবে, সুন্দরভাবে পড়ে নেবেন। অথবা বুঝতে যদি সমস্যা হয় তাহলে স্মার্ট হোস্ট বিডির যে লাইভ সাপোর্ট আছে লাইভ সাপোর্টে কথা বলে নিতে পারেন। তো এখান থেকে আশা করি সবাই সুন্দরভাবে সার্ভিস নিতে পারবেন এবং অর্ডার করতে পারবেন। এবং কারো যদি কোনো সমস্যা হয় এই ভিডিওতে আমি যে বক্তব্যগুলো দিলাম এগুলো যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।